আর একজন মুসলমান হিসেবে তো এমন সন্তানই গড়ে তোলা দরকার, এমন সন্তানই জন্ম দেওয়া দরকার যে সন্তান গান বাদ্য বাদ দিয়ে ইসলামী সেমিনার কায়েম করবে, ওয়াজের মাহফিল কায়েম করবে, তাফসিরের মাহফিল কায়েম করবে, এমন সন্তান দরকার। আর এলাকাতে এমন মা বাবার দরকার, ঠিক কিনা বলেন? আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 21শে ফেব্রুয়ারিতে পুরা বাংলাদেশের আনাচে কানাচে গান বাদ্য দিয়ে ভরপুর হয়ে গেছে। নামাজ পড়ার মতো কোনো সুযোগ ছিল না, ইবাদত করার মতো কোনো ওই রাত্রিতে সুযোগ ছিল না। ওই রাত্রিতে একজন মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে এমন সুযোগটাও ছিল না কারো। দূরে যাইতে হবে না, আমাদের এলাকায় খেয়াল করুন, আমাদের গ্রামে খেয়াল করুন। এক পাশে 21শে ফেব্রুয়ারির গান বাদ্য বাজছে, আর এক পাশে যুবকরা তাদের মতো যুবকরাই আজকের এই ইসলামী সেমিনারের আয়োজন করেছেন। এখন ধন্যবাদ কাকে দিবেন? ধন্যবাদ কোন গার্জিয়ানকে দিবেন? আজকে আপনি আমি বাচ্চাদেরকে ডেকে যদি বলি যে বাবা গান বাদ্য না বাজায়া তুমি সওয়াবের নেকির কাজ করো, ওয়াজের ব্যবস্থা করো, বাচ্চাগুলোকে বোঝানো সম্ভব হয় যদি গার্জিয়ান সঠিক রাহবারি করে। যারা এই 21শে ফেব্রুয়ারি, এটা তো ভালো, দেশের জন্য যুবকরা শহীদ হয়েছেন, এটা আমরাও বলি, আমরাও স্বীকার করি। কিন্তু যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য তো দোয়া করা দরকার, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এখন সওয়াব কিভাবে হবে? গান বাদ্য বাজাইলে সওয়াব হবে? নর্তকী আন্না নাচাইলে সওয়াব হবে? বরং এটা যদি যে সমস্ত যুবকরা শহীদ হয়েছে তারা যদি এটা তাদের পক্ষ থেকে হইতো, তাদের সন্তুষ্টিমূলক হইতো, তাহলে তাদের কবরে আযাব শুরু হয়ে যেত। কিন্তু ওই সমস্ত শহীদ যুবকরা বাংলাদেশের, তারা জানেও না যে আমাদের স্মরণে গান বাদ্য বাজাইতেছে। কিন্তু তাদের স্মরণে যখন ওয়াজ মাহফিল হয়, দুয়ার ব্যবস্থা হয়, ঠিকই তাদের কাছে খবর পৌঁছে, দিগুল দিগান্দার অমুকের ছেলে অমুক যুবক, সে গান বাদ্য না বাজাইয়া তোমরা দেশের তরে জীবন দিয়েছ, তোমাদের জন্য তারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে, তোমাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছে, তাদের কবরে সওয়াব নেকি পৌঁছে, আর ফেরেশতারা নাম বলে বলে তাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকে আমরা কেমন মা বাবা হইলাম? সন্তানকে ডাকি গান বাদ্য বাজাইও না, আর মা বাবা বলে দেয় আরে হুজুর কি বলবে, হুজুরের রায়পুরের মানুষ, হুজুরের নরসিংদীর মানুষ, যা তোরা গান বাদ্য কর। আমি ওই সমস্ত অভিভাবককে বলবো যে তুমি এই দেশের সুনাগরিক হইতে পারো না, তুমি একজন খাঁটি মুসলমান হইতে পারো না, তুমি রাসূলের খাঁটি আশিক হইতে পারো না, কারণ তোমার যেই সন্তান গান বাদ্য বাজাইতে চাইতেছে, নর্তকী নাচাইতে চাইতেছে, তুমি তাকে বাহবা বলতেছো, তুমি তাকে সাহস দিতেছো, অথচ মসজিদের ইমাম, এই এলাকার আলেম, এই এলাকার মাওলানা সাহেব, ইমাম সাহেব, দরদি জনতারা তাদেরকে বুঝে শুনে সঠিক পথে আনতে চেষ্টা করতেছে। কিন্তু তুমি কেমন নালায়েক বাবা, কেমন অযোগ্য বাবা যে তোমার সন্তানকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। এই সন্তান, যে সন্তানের মন রক্ষা করার জন্য তাকে তুমি রায় দিয়ে দিলা, এই সন্তান তোমাকে আজকে আমি বলে গেলাম 1 বছর 2 বছর পরে এই ওহিদুল্লাহ আল হাবিবি না থাকতে পারে, স্বর্ণ অক্ষরে লিখে রাখো, এই সন্তান তোমাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিবে, এই সন্তান তোমাকে খাবার দিবে না, এই সন্তান তোমাকে চিকিৎসার টাকা দিবে না, এই সন্তান তোমার দেখাশোনা করবে না, এই সন্তান তোমার কোনোদিন খেদমত করবে না। কারণ হলো সেই শিক্ষা তুমি তাকে দাও নাই, সেই শিক্ষা সে তুমি পাই নাই তোমার কাছ থেকে। আজকে আমাদের কাছে আইসা দোয়া চান, হুজুর আমার ছেলেটা কথা শুনে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা তার বাবাকে বাদ দেয় না, তার মাকে দেখে না, খেদমত করে না। আরে কিভাবে খেদমত করবে? তাকে সেই শিক্ষা দিছেন কিনা? তাকে সেই শিক্ষা দিছেন কিনা? ছেলে যখন বড় হয়ে যায় আমরা তার কাছ থেকে হুজুর জুমার দিন বয়ান করবেন, মা বাবার হক নিয়ে আলোচনা করবেন, বলে দেয় আমাদেরকে মা বাবার হক নিয়ে আলোচনা করবেন। ও দিবন্দর মুরব্বী বাবারা,
গালাবারের মুরব্বী বাবারা অনেকে রাগ হবে, শুধু খালি দিগল দুই বলে, দিগল দুই বলি না। এই ওয়াজ হয়তো বা মিডিয়া রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। পুরা বাংলাদেশের মুরব্বীদেরকে বলবো, অভিভাবকদেরকে বলবো যে আপনি যে বলতেছেন মা বাবার কর্তব্য নিয়ে, অধিকার নিয়ে বয়ান করতে, আপনি আপনার ছেলের কর্তব্য, তার অধিকার তাকে বুঝিয়ে দিয়েছেন কিনা বলেন। কয়টা গার্জিয়ান আছে বলতে পারবে? আরে আপনার তো উচিত ছিল তার জন্মের আগেই তার অধিকার সম্পর্কে আপনার সচেতন হওয়া। জন্মের আগে তার একজন সন্তানের অধিকার চলে আসে, তার জন্মের আগে, আপনার বিবাহের আগে। একজন সন্তান চাই বাবা তুমি আমাকে একজন নেককার মা উপহার দাও, একজন সন্তান চাই বাবা আমাকে একটা সুন্দর নাম উপহার দাও, একজন সন্তান চাই বাবা আমাকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দাও, একজন সন্তান চাই বাবা আমাকে ছোটবেলায় কোরআন হাদিসের শিক্ষা দাও, নৈতিকতা শিক্ষা দাও, চারিত্রিকতা শিক্ষা দাও। কিন্তু আমরা কয়জন পারছি আমার সন্তানকে সেই চারিত্রিকতা, নৈতিকতা আর কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা দিতে পারছি কয়জনকে? কিন্তু যখন তারা বড় হয়, ঠিকই তো তার কাছ থেকে নিজের অধিকার আদায়ের জন্য আমরা খুব অতি করে লেগে যাই। এই জন্য ভাই, এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের টাকা পয়সা খরচ করেন সন্তানের তলে, নিজের ধন সম্পদ ব্যয় করেন, সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করান, কোরআন হাদিস শিখান। এক সময় এই ছেলে আপনাকে মাথায় তুলে রাখবে, মাথায় তুলে। বাপ মা যখন মারা যায় কোটি কোটি টাকা খরচ করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ছেলেকে সেনাপ্রধান বানান, ছেলেকে বড় ডাক্তার এমবিবিএস বানান। ওই ছেলে আপনার মরণের সময়, যে সময় আপনার খাবার গলা দিয়ে ঢুকে না, ছেলে আপনার জন্য আপেল নিয়ে আসে, আঙ্গুর নিয়ে আসে, হ্যাঁ বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসে বাবার জন্য, কিন্তু বাবার গলা দিয়ে কিন্তু খাবার ভিতরে ঢুকে না। এগুলো দেখে বাবা সান্ত্বনা পাবে দূরের কথা, তার দুঃখ আরো বেড়ে যায়। আরে কি শিক্ষা দিলাম আমার সন্তানকে, সে তো ঠিকই ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিকই ডাক্তার হয়েছে, ঠিকই এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু আজকের এই নিদানের সময় অন্তিম মুহূর্তে তার আসার দ্বারা আমার কোনো ফায়দা হলো না, বরং ফল নিয়ে আসছে তখন যখন আমার গলা দেওয়ার কোনো কিছু নামে না। এই ফল নিয়ে আসার দ্বারা, আমার সন্তান আসার দ্বারা আমার মৃত্যু যন্ত্রণা তো সামান্যতম কমে না। কিন্তু আমরা আরেকটা ছেলে আছে ছোট, তাকে ছোট মনে করছেন, বেয়াকল, দুষ্টামি বেশি করে, মান্যত করছেন এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো। ওই সন্তান যখন শুনছে আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, হুজুরের কাছ থেকে ছুটি নেয়, বলে যে হুজুর আমার মা বাবা তো অসুস্থ হয়ে গেছে, আমাকে একটু ছুটি দেন, আমি আল্লাহর কালাম শিখছি। ওই মুহূর্তে আমি আমার মা বাবার কাছে আমি আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আল্লাহ রাসূল হাদিসে ফরমান, ওই ছোট বাচ্চাটা যখন অন্তিম মুহূর্তে সাকরাতুল মাউতের সময় সূরা ইয়াসিন আয়েশা পড়তে আরম্ভ করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে যখন তেলাওয়াত শুরু করে, তো তেলাওয়াত শুরু হইতে দেরি হয় তো গজবের ফেরেশতারা যে শাস্তি তাকে দিত, আল্লাহ রাসূল বলেন ওই সাথে সাথে তার মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউতের যন্ত্রণা সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আল্লাহ তাআলা কমিয়ে দেন। এখন বলেন, ছেলেকে তো মাদ্রাসায় পড়ান, মাসে 2000-3000 টাকার উপরে খরচ নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছেন, মাসে 20,000 টাকা খরচ, কিন্তু উপকারে আসলো কার? বড় ছেলেকে দিয়া না ছোট ছেলেকে দিয়া? ছোট ছেলেকে দিয়া। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনার সন্তান নাই, আপনার নাতি আছে, তাকে মাদ্রাসায় দেন। আপনার নাতি নাই, ভাইস্তা আছে, তাকে মাদ্রাসায় দেন। আপনার ভাইস্তাও নাই, নাতিও নাই, নাতি করে ফুতি থাকলে তাকে দেন, তাহলে থুতি থাকলে সুতি থাকলে তাকেও দেন। কেউ নাই, তাহলে আপনার আশপাশে অনেক বাচ্চারা আছে, হ্যাঁ, তাদের পারলে 10 টাকা দিয়ে উৎসাহ দিবেন, মজা খাইবার টাকা দিবেন, হ্যাঁ, যে বাবা মাদ্রাসায় যাও, মাদ্রাসা বাধা করো না। এটাও আপনার একটা এলেম শিক্ষার ক্ষেত্রে সাহায্য হবে। এই জন্য বলা হয়, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ওয়া ইন তাকুন খামিসান
খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। যে তুমি আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও, ছাত্র না হইতে পারলে আলেমের হিতাকাঙ্ক্ষী হও, আলেমের হিতাকাঙ্ক্ষী হও। চতুর্থ নম্বর হলো আলেমের বিরোধিতা করো না। ওয়া ইন তাকুন খামিসান, তুমি যদি আলেমের বিরোধিতা করো, খাসিরাদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে ধ্বংস হবে তুমি বুঝবা না, তুমি তো নালায়েক, বুঝবা না। কিছু উদাহরণ দিয়ে দেয় কিভাবে। আলেম ওলামাদের বিরোধিতা যদি কেউ করেন, তার সংসারে কোনোদিন সুখ আসবে না, লেগেই থাকবে। ছেলেকে বিবাহ করাইতে পারবেন না, মেয়েকে বিবাহ দিতে পারবেন না, এটাই তো অশান্তি। এর চেয়ে বড় অশান্তি আর কি আছে? অনেক কষ্ট করে ছেলের বিবাহ করাইলেন, মেয়েকে বিবাহ দিলেন, বৌমার হাতে ভাত খাইতে পারবেন না, বলবে সে বুড়াটা মরে না কেন। মেয়েটাকে বিবাহ দিবেন, মেয়ে দেখবেন গিয়ে স্বামীর ভাত খাইতে পারবেন না, আইসা আপনার গাড়ি পড়বে। এই অশান্তি শুরু। দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে ধ্বংস, আখিরাতে ধ্বংস। হঠাৎ করে দেখবেন এমন বিপদে পড়ছেন 5 লাখ চলে গেছে, হঠাৎ করে ফসল করছেন গেছে গা, শেষ হয়ে পানিয়ে লেগে গেছে গা, নাহলে পোকামাকড়ে খায়া লাইছে, বিভিন্ন বিপদ আপদ আসবে। তখন বুঝতে হবে আমার বিপদ কেন আসবে। আল্লাহ তাআলা তো অত্যন্ত মহব্বত করে আমার সৃষ্টি করছেন। যে মা বাবা আমাকে জন্ম দিলেন, এই মা বাবাকে যতই কষ্ট দেন, মা বাবা কখনো সন্তানের ক্ষতি চায় না। তো মা বাবার চেয়ে কোটি লক্ষ গুণ বেশি আল্লাহ তাআলার মহব্বত তার বান্দার জন্য। সে বান্দাকে তো আল্লাহ তাআলা কখনো কষ্টে রাখতে চায় না। কেন আমি কষ্টে পড়তেছি, কেন বিপদে পড়তেছি, কেন অভাবে থাকতেছি, বুঝতে হবে আমার কোনো না কোনো দিক দিয়ে আমার কমতি আছে, খুঁজে বের করতে হবে। খালি নামাজ পড়লেই আল্লাহর ওলি হওয়া যায় না। নামাজ তো এটা আল্লাহর হক। হক দুইটা, হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। এখন আপনি আমি আল্লাহর হক আদায় করতেছি, এরপর কত হাজার লক্ষ কোটি যে ভুল হয় নামাজে। সেজদা দিলে রুকু হয় না, রুকু দিলে সেজদা হয় না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তো মুখ দিয়ে আইই না। সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম মানে বাপ জন্মে কোরআন হাদিসে কোথাও এই শব্দ বিছরে পাই না আমরা। আজিম কই আবার লেখা আছে, কিন্তু পড়তেছে সারা জীবন তো এই শব্দই পড়তেছে। তো নামাজের মধ্যে এত ভুল, আল্লাহর হক আদায় হইতেছে না, পাশাপাশি বান্দার হক নষ্ট হইতেছে। মানুষকে কষ্ট দিতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করছেন, সুইলাতান ইমরাআতিন ইউজি জারাহু, এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান খয়রাত করে, কোনো ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু সে আশপাশের সাথে বন্ধু বান্ধবের সাথে তার ব্যবহার ভালো না। রাসূল বলছেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। কারণ ইবাদত করা এটা আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, অত্যন্ত দয়ালু। কিন্তু মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক মারা, মানুষের প্রতি জুলুম করা, এটা বান্দার হক। বান্দা যতদিন পর্যন্ত এই হকের ব্যাপারে তাকে মাফ না করবে, ততদিন সে মাফ পাবে না, জাহান্নামে যাইতে হবে। আর ওয়াসাইলাতান ইমরাআতিন, আরেক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তেমন ইবাদত করতে পারে না, কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো করে। ইবাদত ভালো করতে পারে না, কম করে, তেমন দান করে তো করে না, তেমন নফল রোজা টোজা বা নামাজও তেমন পড়ে না, কিন্তু মানুষের সাথে ব্যবহার তার অনেক অমায়িক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। কারণ ইবাদত কমতি করতেছে, আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু মানুষের সাথে যে তার আচার ব্যবহার ভালো, অনেক মানুষের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর অনেক প্রাণীর বরকতে ইতিহাস আছে অনেক, যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছেন, সেই দিকে যাওয়ার সময় নাই। আবার আপনাদের কামখেদ মেহমান, আপনার দিগলদি মধ্যপাড়ার ইমাম সাহেব সবাই আশা লইছে হুজুর বয়ান শুনবো। অনেক যুবকরাও বলতেছে যে হুজুর বয়ান শুনবো, হুজুর আসতেছে। তো বলতেছিলাম ভাই দেখেন, দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আজকে আছি, কার আগে কে যায়, কখন যায়, এখান থেকে যে উঠা যাইতে পারবো বাড়িতে সে আশা নাই।
কারো নাই, কেউ বলতে পারবে না এখানে আমার মৃত্যু হয়ে যেতে পারে, বাড়িতে যাওয়ার পর মৃত্যু হইতে পারে। কারণ মৃত্যুর নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা কাউকে বলেন নাই। কাউকে বলে গেছেন হুজুর? কাউকে বলেন নাই। এটাই আল্লাহ তাআলার হিকমত। এই জন্য সময় থাকতে নিজেকে গোছাইতে হবে, আমল গোছাইতে হবে, সংসার গোছাইতে হবে, সব কিছু করবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পুরা মানব জাতির সংসারটা একটা সৌন্দর্য। আল মাল ওয়াল বানুন, আল্লাহ বলছেন সন্তান সন্ততি জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। আমার সংসার নাই, আমার ছেলে নাই, ছেলে থাকলে মেয়ে নাই, মেয়ে থাকলে ছেলে নাই, এটার মধ্যে সৌন্দর্যতা আসে না। আরেকজনের দেখা যায় 10টা মেয়ে হচ্ছে, এটা আল্লাহর আযাব। কেন মেয়ে হবে? আল্লাহ তাআলা সব দিবে, সব মিলিয়ে দিবে সংসারে। আল্লাহর কাছ থেকে চাই আনবেন ছেলে। আবার আরেকজনের 10টা ছেলে হইতেছে, মেয়ে নাই, এটাও মনে করবেন আযাব। আল্লাহর কাছ থেকে চায়ে তারপর মেয়ে আনবেন। যে সংসারে মেয়ে ছেলে সব আছে, দিনদারি আছে, ওই সংসার আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই জন্য ভাই এখনো সময় আছে, আমরা ফিরে আসি, এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে জিন্দেগিতে ঈমান আমল সহি করে আলেম ওলামাদের মহব্বত বুকে নিয়ে, দিন দরদীদের মহব্বত বুকে নিয়ে নিজে ঈমান আমল সহি করা, সন্তানদেরকে দ্বীনের উপর রাখা, সন্তানদেরকে দ্বীন শেখানো এবং ঈমান আমলের উপর থাকার সুযোগ আর তৌফিক দান করো। সকলে বলুন আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।